2015 পর টেট পরীক্ষা বন্ধ। হাইকোর্টের নির্দেশে এবার পরীক্ষা হবে। তো বন্ধুরা, এইটা নিয়ে আজকে আপডেট বিষয়গুলো আমরা জানবো। 2015 পর কি টেট পরীক্ষা বন্ধ? হাইকোর্টের নির্দেশটাই বা কী, এবং এবার কি পরীক্ষা হবে? এটা নিয়ে ডিটেলস বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্যে প্রতি বছর উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষা কেন হচ্ছে না? এনসিটিএ নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন এই নিয়ম প্রতিবার লঙ্ঘিত হচ্ছে তা নিয়ে কলকাতা হাইকোর্ট এবার বড় নির্দেশ দিল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। মামলাটি দায়ের করেছিলেন দক্ষিণ 24 পরগনার সৌমেন সরকার সহ আরও 5 জন। মামলাকারীর দাবি ছিল এনসিটিএর গাইডলাইন অনুযায়ী প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক, কিন্তু পশ্চিমবঙ্গের শেষবার উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষা হয়েছিল 2015 সালে। দীর্ঘ 9 বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও আর কোনো টেট পরীক্ষা হয়নি। মামলাকারীদের অভিযোগ, মামলাকারীরা আদালতে জানান তারা প্রত্যেকেই টেট পরীক্ষার জন্য যোগ্য, কিন্তু রাজ্যে নিয়মিত টেট পরীক্ষা না হওয়ায় তারা সরকারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নিয়ম অনুযায়ী টেট সার্টিফিকেট থাকলে প্রার্থীরা অন্যান্য রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, কিন্তু টেট পরীক্ষা না হওয়ায় সেই সুযোগ তারা পাচ্ছেন না। তারা আরও অভিযোগ করেছেন এনসিটিএর গাইডলাইন থাকা সত্ত্বেও রাজ্যে প্রতি বছর টেট পরীক্ষা হচ্ছে না। স্কুল সার্ভিস কমিশনের যুক্তি, অন্যদিকে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয় নিয়োগ প্রক্রিয়া অগ্রগতির জন্য সামঞ্জস্য রেখেই এই টেট পরীক্ষা নেওয়া হয় এবং 2015 সালের পরীক্ষার ভিত্তিতে এখনও নিয়োগ চলছে। তাই এই 9 বছর টেট পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নতুন টেট পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলেই জানিয়েছে কমিশন। হাইকোর্টের নির্দেশ, দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য 4 সপ্তাহের মধ্যে গোটা বিষয়টি হলফনামা করার নির্দেশ জারি করেছেন স্কুল সার্ভিস কমিশনকে। মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্যের আইনজীবীরা একাধিক প্রশ্ন তুলেছেন। পরবর্তী শুনানিতে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কলকাতা হাইকোর্ট। উদ্বিগ্ন চাকরি প্রার্থীরা, রাজ্যের দীর্ঘদিন টেট পরীক্ষা না হওয়ায় হাজার হাজার চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষকতা পেশাকে তারা একমাত্র পথ হিসাবে বেছে নিত, কিন্তু সেই টেট পরীক্ষা বন্ধ হওয়ায় সেই পথ বন্ধ হয়ে গেছে। তাই তারা মানসিক চাপে রয়েছেন। এনসিটির নির্দেশিকা মেনে ভবিষ্যতে রাজ্য কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।